আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশের একজন স্বনামধন্য রাজনীতিবিদ, ফরিদপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য, ৩ বারের সংসদ সদস্য, মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। মিস্টার রহমান, আপনি শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নন, বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি সংগঠনের দলের আপনি প্রেসিডিয়াম মেম্বার। এখন প্রায় ৩ মাস হলো আপনি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সামনে আপনার চ্যালেঞ্জগুলো কি, কি? আমাদের চ্যালেঞ্জ তো পুষ্টি এবং আমিষ জাতীয় খাদ্যে এই দেশকে স্বয়ংসম্পূর্ণ করা এবং প্রতিটি মানুষের দুয়ারে যাতে এই পুষ্টি এবং আমিষ জাতীয় খাদ্য তারা তাদের সহজলভ্য হতে পারে, সেই ব্যাপারে আমাদের কাজ করে যাওয়া এবং সেই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি এই প্রথমবারের মতোই আমাদের প্রাণী সম্পদের যেই মেলা, সেই মেলায় এসেছিল এবং তার উৎসাহ, তার অনুপ্রেরণা আমাদের সকল কাজে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার গতি বাড়িয়ে দেয়। সুতরাং আমাদের সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ মনে করি যে এই চ্যালেঞ্জগুলো আমরা উত্তরণ করতে পারবো এবং এই প্রাণী সম্পদ এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয়কে মানুষের কাছে জনপ্রিয় করে তোলা এবং মানুষের এই দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ, বিশেষ করে পুষ্টি এবং আমিষ জাতীয় খাদ্যে, সেই ব্যাপারে আমরা অধিকতর সচেতন এবং আমাদের দেশেই শুধুমাত্র স্বয়ংসম্পন্নতা অর্জনই একমাত্র লক্ষ্য না। আমরা যাতে বিদেশে আমাদের এই উৎপাদিত পণ্যগুলো আমরা রপ্তানি করতে পারি, সেই বিষয়টিও আমাদের মাথায় আছে এবং আমরা আশা করি যে এই মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে পরিবার, এই পরিবারটি সকলে একসাথে একযোগে কাজ করলে আমাদের এই লক্ষ্য অর্জন করা সম্ভব। আপনি ছাত্রলীগ থেকে রাজনীতির সাথে জড়িত। আপনি যখন স্কুলে পড়েন তখন থেকেই মূলত ছাত্রলীগের সাথে আপনার রাজনৈতিক হাতেখড়ি। তারপরে আপনি পর্যায়ক্রমে দলের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে আজকে প্রেসিডিয়াম মেম্বার। আপনার এক অর্থে আপনাকে বলা হয় ফরিদপুরের রাজনীতির একজন অভিভাবক হিসাবে আপনাকে বলা হয়। ফরিদপুরের রাজনীতির অবস্থা এখন কেমন? ভালো, মাশাআল্লাহ, ভালো, খুবই ভালো। এবং আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি সংগঠনের দায়িত্ব পালন করতে হয়। তাতে আমি এক কথাই বলবো যে আমাদের ফরিদপুরের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এখনো সমস্ত রাজনৈতিক দলের চেয়ে বেশি শক্তিশালী এবং সেই অর্থে বলবো যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই অভাবনীয় জনপ্রিয়তা, এটাই এই সংগঠনকে আরো গতিশীল করছে এবং সেটি ফরিদপুরেও আমরা দৃশ্যমান দেখছি। ফরিদপুরের রাজনীতির যে একটা নষ্ট অংশ ছিল সেটাকে ঝেঁটিয়ে বিদায় করার নানা রকম প্রচেষ্টা বিগত সময়টা আমরা দেখেছি। সেটা কি পুরোপুরি মানে দূর করা গেছে, ঝেঁটিয়ে বিদায় করা গেছে? না, রাজনীতিতে আপনার এই অপশক্তি বা দুষ্টচক্র একেবারে নির্মূল করা সম্ভব না হলেও তাদের যে প্রভাবটা ছিল এবং সেই প্রভাবটা সমাজের বিভিন্ন শ্রেণী অংশের মানুষের উপরে পড়তো, সেই জিনিসটি আর নাই এবং বলা চলে যে রাজনীতিতে একেবারে নির্মূল না হলেও তাদের এখন কোনো অস্তিত্বই নেই। এই যে শান্তি জনপদ ফরিদপুর, সেখানে একটা অশান্তির ছায়া দেখা গেল, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটা বিশাল চক্রান্ত হলো
সেক্ষেত্রে একজন ইউপি চেয়ারম্যানকে তার নাম আসছে, তাকে পুলিশ ৩ দিনেও ধরতে পারেনি। কি মনে হয় এই দায়টা কার? রাজনীতিবিদদের, জনপ্রতিনিধিদের, না সরকারি কর্মকর্তাদের? না, এখন নাম আসছে এবং যারা আসামি তাদের সকলকেই আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই ১৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে। এবং নির্দিষ্টভাবে আপনি একজন চেয়ারম্যানের কথা বললেন, সেই চেয়ারম্যানকেও ধরবার নানা রকম প্রচেষ্টা চলছে। এমনকি একটা বিজ্ঞাপনও দেওয়া হয়েছে যে তাকে যারা ধরিয়ে দেওয়ার কাজে সাহায্য করবে তাদেরকে প্রশাসনের জায়গা থেকে পুরস্কৃত করা হবে। যারা এই ধরনের অনিষ্টমূলক কাজে জড়িত তাদের ক্ষেত্রে আপনাদের কি ধরনের কঠোর বার্তা? না, অফকোর্স এই বাংলাদেশটা তো একটা সাম্প্রদায়িক রাজনীতির উপর ভিত্তি করেই এই দেশ স্বাধীন হয়েছে এবং এই চেতনাটা আমরা ধারণ করি, বাংলাদেশের মানুষ ধারণ করে। তো সুতরাং কোনো সাম্প্রদায়িক চিন্তা চেতনা বা ভাবনা নিয়ে যদি কেউ এই সামাজিক অস্থিরতা সৃষ্টি করবার চেষ্টা করে, পায়তারা করে, তাহলে নিশ্চয়ই তাদের ব্যাপারে যেমন রাজনৈতিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলব, প্রশাসনও তাদের জায়গা থেকে যথাবিহিত ব্যবস্থা নেবে। ৩ বারের সংসদ সদস্য হিসাবে এবার কি আপনার কোনো স্বপ্ন ছিল যে আপনি মন্ত্রী হবেন? আশা ছিল, প্রত্যাশা ছিল? দেখেন, এই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার বিষয়টি তো আপেক্ষিক। এখন রাজনীতি যেহেতু করেছি এবং আমার মূল আকাঙ্ক্ষা, মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থায় থাকা। তো সুতরাং সেই আস্থাটি অর্জন করে উনি যেখানে যে অবস্থায়, যে সময়ে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব সততার সাথে, নিষ্ঠার সাথে পালন করবার চেষ্টা করেছি। যখন আপনি প্রথম শুনলেন যে আপনি ক্যাবিনেটের সদস্য হতে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কি ছিল? মানে কোনো পূর্বাভাস পেয়েছিলেন যে আপনি মন্ত্রী হচ্ছেন, হবেন? দেখেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই মন্ত্রী হওয়ার বিষয়টি আমাকে খুব একটা কি বলে যে ভাবনার মধ্যে ফেলেছে, আমার আকাঙ্ক্ষার বড় একটা জায়গা তৈরি করেছে, এরকম কিছুই আমার কাছে অনুভূত হয়নি। কারণ মনে করি যে একটা রাজনৈতিক কর্মীর যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো এই দলকে এবং দলের যিনি প্রধান, দলের যিনি নেতা এবং বঙ্গবন্ধুর যে আদর্শিক রাজনীতির শিক্ষা, সেটিকে বাস্তবায়ন করাটাই হলো মূল আকাঙ্ক্ষা। সুতরাং এর মধ্যে কখনো কেউ মন্ত্রী হবে, কখনো কেউ দলে কাজ করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো এইরকম কি বলে যে আমার কাছে আমার মন্ত্রী হওয়ার বিষয়টি কি বলবো যে এর পেছনে আমার মরিয়া হয়ে উঠবার কোনো কারণ ছিল না। জীবনের ৭০ বছর, প্রায় ৭ দশক অতিক্রম করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা কি? বাংলাদেশ নিয়ে প্রত্যাশা একটাই, যে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত যেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া, আর ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে দেখা, এটাই আমার প্রত্যাশা। আপনার স্ত্রী একজন চিকিৎসক, আপনার ৪টা সন্তান। ছেলেরা কি আপনার পদাঙ্ক অনুসরণ করবে কেউ? সেটা তো তাদের নিজস্ব ব্যাপার। ওই ধরনের আমার দিক থেকে কোনো তাদের উপর কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নাই। মাননীয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের জন্য একটাই বলবো যে তারা সত্য, ন্যায়নিষ্ঠার সাথে সাংবাদিকতা করবে এবং সেই সাংবাদিকতার ফসল হিসাবে এই দেশের মানুষ জাতি গঠনে, দেশ গঠনে একটা বড় ভূমিকা পালন করবে এবং সেই জায়গায় এনটিভি একটা সহায়ক ভূমিকা হিসাবে দায়িত্ব পালন করবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।